স্মার্ট মিটার অত্যাধুনিক প্রযুক্তির নির্ভর এবং গ্রাহক বন্ধু। এই মিটারের ব্যবহারের ফলে অতিরিক্ত বিল আসার আশঙ্কা নেই। বক্তা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তবে এই বিষয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তীর বক্তব্য, বিদ্যুৎ বেসরকারীকরণের ফলে স্মার্ট মিটার সহ সূর্যঘর প্রকল্প এসেছে, আর এই সকল সিদ্ধান্তেই কার্যত বিদ্যুৎ দুর্মূল্য হয়ে যাচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সূর্যঘর প্রকল্পের কাজ রাজ্যে শুরু করেছে। সংশ্লিষ্ট প্রকল্পে গ্রাহকদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। সূর্যঘর প্রকল্পের পর রাজ্য সরকার প্রতি বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর কাজ হাতে নিয়েছে। আর এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতায় ময়দানে অবতীর্ণ হয়েছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে এ নিয়ে তীব্র কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। লক্ষ্য করছি আপনারাও হয়তো একমতই হবে যে কি কেন্দ্রে কি রাজ্যে আরএসএস বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার বা আমাদের রাজ্যের ত্রিপুরার সরকার যত দিন যাচ্ছে তত বেশি তাদের জনবিরোধী চেহারা আর অন্যদিকে ফ্যাসিস্ট রূপ, এই দুটোই তত বেশি উন্মোচিত হয়ে যায়। এর সাথে তিনি অভিযোগ করেন, গোটা দেশে বিদ্যুৎ আদানি আম্বানি সহ বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে, আর এই সমস্ত কোম্পানিগুলি স্মার্ট মিটার সূর্যঘর প্রকল্প নিয়ে এসেছে। 975,000 কোটি টাকা বিদ্যুৎ সরবরাহের বাজার, বিদ্যুৎ সরবরাহের সম্পত্তি আদানি আম্বানি সহ আরো দু একটি কর্পোরেট সেক্টরের হাতে তুলে দিয়ে এরপরেই শুরু হয়ে যায় দেশে প্রিপেইড এবং স্মার্ট মিটার বসানোর প্রকল্প বা এখানে সূর্যঘর প্রকল্প, যার মূল উদ্দেশ্যই হচ্ছে বিদ্যুৎটা একেবারেই বেসরকারি হাতে দেয়। এবং এর ফল কি হতে পারে, যতই এখানে আমাদের রাজ্যে আমি সারা দেশের কথা বলতে চাই না। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কটাক্ষ করে বলেন, রাজ্যে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর বক্তব্য অনুসারে যিনি বিদ্যুৎ উৎপাদক তিনি গ্রাহক, আবার সংশ্লিষ্ট ব্যক্তি তা থেকে উপার্জন করবে। কার্যত এর থেকেই বোঝা যায় বিদ্যুৎ দুর্মূল্য ও মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কিছুটা কম আছে, স্থিমিত হয়েছে, জানি না কারণ গত প্রায় বেশ কিছুদিন যাবতীয় উনি রাজ্য জুড়ে চলছে বেরোচ্ছে যে বিদ্যুৎ গ্রাহক এখন থেকে নিজেই উৎপাদক, নিজেই গ্রাহক, এবং শুধু তাই না, এদিকে উপার্জন করা যায়। কার্যত বিদ্যুৎ যে একেবারে দুর্মূল্য হয়ে যাচ্ছে, মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, আমরা যে বলছি এটা যে একেবারে বেসরকারীকরণের মধ্য দিয়ে সাধারণের ক্ষমতার বাইরে নিয়ে যাওয়া। এদিন উত্তর জেলার সদর ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের যৌথ আধিকারিক সংগ্রাম পরিষদ উত্তর জেলা কমিটির পক্ষ থেকে স্মার্ট মিটার বাতিল সহ 4 দফা দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবির মধ্যে ছিল স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ বন্ধ করা, সমস্ত বিপিএল পরিবার এবং আয়করের আওতার বাইরে সমস্ত পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা ও বিদ্যুতের মাশুল বৃদ্ধি বাতিল ইত্যাদি। জন অধিকার সংগ্রাম পরিষদের ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের উত্তর জেলার সভাপতি অঞ্জন শুক্ল বৈদ্য, সাধারণ সম্পাদক রহমত আলী, সম্পাদক হুমায়ুন আহমেদ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।